হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব টামন বি সাইডের 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চল শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটাতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা কিনোশিতাকে দেখতে পাই। আর ভাই, এই মেয়েটা না এখানে অনেক এক্সাইটেড ছিল। মানে ও বলছিল যে আমি সকাল থেকে আমার এক্সাইটমেন্টকে কোনো মতে আটকে রেখেছি। এই ফেস্টিভ্যালে এতগুলো ফাংশন হচ্ছে, তারপরেও আমি নিজেকে অনেকক্ষণ ধরে সামলে রেখেছি, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না, কারণ আমি জানি যে এখানে ফেজ আসছে, মানে ট্যামন আর বাকি সবাই এখানে আসবে। আর এটা সত্যি একটা অনেক বড় ব্যাপার। আর মেয়েটা সত্যি সত্যি এখানে বেশ অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল। এরপর সিন শিফট হয় আর আমাদের বলা হয় যে কিনোশিতার স্কুল প্রতি বছরই এরকম একটা ফেস্টিভ্যাল হোস্ট করে। আর এটা এতটাই বড় একটা ফেস্টিভ্যাল যে আশেপাশের সমস্ত স্কুলের মধ্যে এর খুব নামডাক আছে। ঠিক তখনই কিনোশিতার কাছে একটা মেয়ে আসে আর বলে, কিনোশিতা, এখন তোমারও একটু ব্রেক নেওয়ার সময় হয়েছে। কিনোশিতা বলে, হ্যাঁ একদম, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু পরক্ষণেই সে একটু হতাশ হয়ে বলে, আরে ইয়ার কি আর বলবো, রিকো আর ইউনা তো নিজেদের ক্লাবে সাহায্য করতে চলে গেছে, তার মানে আমাকে একাই সব কাজ করতে হবে। আর এই সব কিছু ভাবতে ভাবতে মেয়েটা বাইরে যাচ্ছিল আর মনে মনে বলছিল, একটা কাজ করি, আমিও একটু বাইরে থেকে ঘুরে আসি। আর ভাই, এখানেই গল্পে আসে আসল টুইস্ট। কিনোশিতা যেই না বাইরে পা রাখে, অমনি তার চোখ পড়ে এক অদ্ভুত লোকের ওপর, যে মাথায় একটা কার্ডবোর্ডের বাক্স পরে ঘুরছে। এন্ড গেস হোয়াট, এ আর কেউ নয়, অবশ্যই আমাদের ট্যামন। আমাদের মেয়েটা ভাবে, এই ছেলেটা এখানে কি করছে, মানে ওদের তো আজ আসার কথা, কিন্তু এইভাবে তো নয়, ও এখন এখানে কি করছে। ট্যামন বাক্স পরেই বলতে শুরু করে, দেখো, আমাকে মাফ করে দিও, আমি কালচারাল ফেস্টিভ্যালের ব্যাপারে অনেক শুনেছি, তাই নিজেকে আর আটকাতে পারলাম না। এত মানুষ, এত আনন্দ দেখে আমারও চলে আসতে ইচ্ছে করলো। তুমি কি আমার উপর রেগে গেছো? আর তখনই আমাদের মেয়েটা ওকে ওইভাবে দেখে অনেক খুশি হয়ে যায়। আর ট্যামনও যখন কিনোশিতাকে দেখে, সেও মুগ্ধ হয়ে যায়। স্কুল ইউনিফর্মে কিনোশিতাকে তার অসম্ভব কিউট লাগছিল। সে কিনোশিতার কাছে গিয়ে বলে, সরি এতটা অদ্ভুত ব্যবহার করার জন্য। কিনোশিতা মজা করে উত্তর দেয়, তোমার কি এটা বলা উচিত ছিল না যে সরি এতটা হট হওয়ার জন্য? তেমন একটু লজ্জা পেয়ে বলে, আমি ঠিক তা বলিনি, তবে তোমার ইউনিফর্মটা তোমাকে খুব মানিয়েছে। কিনোশিতা খুশি হয়ে বলে, ও তাই নাকি? ওরা যখন এই কথাগুলো বলছিল, ঠিক তখনই এন্ট্রি হয় ভাই এক গরিলার। আর অবশ্যই এ আর কেউ নয়, আমাদেরই ওরি। ও সবাইকে সরাতে সরাতে সোজা কিনোশিতার কাছে আসে আর বলে, ও এটা তোমার ইউনিফর্ম তাই না? কিনোশিতা তাকে দেখেই চিনে ফেলে আর বলে, তার মানে তুমি ওরি? কিন্তু তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এখন আসার কথা নয়। ওরি বলে, হ্যাঁ জানি তো, কিন্তু যখন এসেই পড়েছি, তখন তুমি বরং আমাদের পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাও, ফেস্টিভ্যালে কি কি হচ্ছে সব দেখাও। এই কথা শুনে তেমন একটু অবাক হয়। তার মনে প্রশ্ন জাগে, ওরি কেন কিনোশিতার সাথে একা ঘুরতে চাইছে? নিজের মনে একটু জেলাসি কাজ করায় সেও বলে, হ্যাঁ আমিও যাব। আর এভাবেই কিনোশিতা এই দুই অদ্ভুত মাস্ক পরা ছেলেকে নিয়ে স্কুল ট্যুরে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে আমাদের কিনোশিতা ওই গরিলাটাকে, মানে ওরিকে স্কুল ঘোরাতে শুরু করে। আর আমাদের ট্যামন ওর পেছন পেছন ঘুরতে থাকে। আর বাকি যত লোক ছিল ভাই, সবাই ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছিল। আমাদের মেয়েটা মনে মনে বলছিল, ভাই তুই এটা কি করছিস, অন্তত হাতটা তো নিচে কর। ঘুরতে ঘুরতে কিনোশিতা তাদের আর্ট ক্লাবে নিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যেন তাদের ক্লাবের প্রেসিডেন্ট উতাগে এদের চিনে না ফেলে। আর তখনই আমরা উতাগেকে দেখি। ও বলে, হাই, আপনাদের সবাইকে স্বাগত, আপনারা সবাই এখানে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরও জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো, তুমি তো বলেছিলে যে প্রথম জন, মানে মাস্ক পরা ছেলেটা, ও তোমার বন্ধু? কিনোশিতা বলে, হ্যাঁ ও আমার প্রথম বন্ধু। উতাগে বলে, আচ্ছা, আর এই গরিলাটাকে? কিনোশিতা বলে, আসলে ও আমার দ্বিতীয় বন্ধু, মিডল স্কুলের। ও বলে, ও তাই নাকি? কিনোশিতা বলে, হ্যাঁ একদম। তখন উতাগে বলে, ও সব ছাড়ো, এসো আমি তোমাদের আমার আর্ট দেখাই। আর ভাই, এখানে আমরা দেখি যে এই মেয়েটা লিটারালি ফেসের প্রায় সব মেম্বারের আর্ট বানিয়ে রেখেছে। আর তার মধ্যে আমাদের ট্যামনের আর্ট সব থেকে বেশি ছিল। এই সব ফ্যান আর্ট দেখে ট্যামন আর ওরি একেবারে অবাক। তাদের নিজেদের এত জনপ্রিয়তা দেখে তারা কি রিয়্যাক্ট করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। আমরা দেখি যে ওরা ফেস্টিভ্যালের আরো অনেক ক্লাবে যেতে থাকে আর সবার পারফরমেন্স দেখতে থাকে। অনেক ঘোরার পর ফাইনালি ওরা একটা ঘূর্ণি রাইডেও বসে, যেটা ওরি নিজেই ঘোরাচ্ছিল। আর তখনই ও বুঝতে পারে যে ওর ঘোরানোর চক্করে ট্যামন কিনোশিতার অনেক কাছে চলে এসেছে, মানে ওরা
দুজন একে অপরের সাথে প্রায় লেপটে যাচ্ছিল। আর এটা দেখেই ভাই আমাদের ওরি আরো জোরে ঘোরাতে শুরু করে আর বলে, এই নে আমি তোদের দুজনকে আরো কাছে নিয়ে আসছি। আর ছেলেটা রাগের চোটে লিটারালি আরো জোরে নাড়াতে থাকে, মানে ঘোরাতে থাকে। আর ফাইনালি ওরা এক জায়গায় বসে খাচ্ছিল আর কিছু লোক কিনোশিতার সাথে কথা বলছিল ওর স্কুল নিয়ে। তখনই কিনোশিতা বলে, আচ্ছা তোমরা দুজন কি কখনো কোনো স্কুলের কালচারাল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করনি? এখানে আমাদের ওরি বলে, দেখো সত্যি বলতে কি আমি কখনো স্কুলেই যাইনি, মানে মিডল স্কুল কখনো আমি অ্যাটেন্ড করার সময়ই পাইনি। তারপর ট্যামন বলে, দেখো আমি মিডল স্কুলে তো গিয়েছিলাম, কিন্তু ওখানে কালচারাল ফেস্টিভ্যাল 3 বছরে একবার হতো, আর যেদিন ওটা হওয়ার কথা ছিল ঠিক সেদিনই আমার শরীর খারাপ হয়ে যায়। কিনোশিতা বলে, ওহো এটা তো খুব আনফরচুনেট ছিল তাই না, আমাকে মাফ করে দিও, মানে তোমার সাথে খুব খারাপ হয়েছে। ট্যামন বলে, হ্যাঁ আমি জানি। আর ভাই ওরা মাস্কের ভেতর দিয়েই খাচ্ছিল। আর তখনই ওরা খেয়াল করে যে ওখানে আরো একটা ছেলে আছে যে লিটারালি নিজের মুখে একটা দুধের ক্যান লাগিয়ে রেখেছে। আর ভাই ওরা বলে, তুমি জানো ও কে? কিনোশিতা বলে, না আমি কি করে জানবো যে ও কে? ওরা বলে, আসলে ও আর কেউ নয়, ও হলো কিটো। এন্ড ভাই আমাদের হিরোইন কিনোশিতা তো অবাকের পর অবাক হয়েই চলেছে। যাই হোক, কিটো তাদের কাছে এসে কিনোশিতার প্রশংসা করে বলে, বাহ সত্যি এটা খুব ভালো ব্যাপার, মানে তুমি স্কুলের সাথে সাথে পার্ট টাইম কাজও করো। কিনোশিতা বলে, হ্যাঁ মানে করি তো। তারপরও বলে, ওসব ছাড়ো, কিন্তু তুমি এদের সাথে কি করছো? তুমি কবে থেকে এভাবে ঘুরতে শুরু করলে? কিটো বলে, আমিও নিজেকে আটকাতে পারলাম না। আর তুমি জানো আমিও যখন তোমার মতো ছিলাম না, মানে আগে আমিও একটা কফি শপে কাজ করতাম। আর ভাই এই ছেলেটা ট্যামনের মুখে ওর খাবারটা ঢোকাতে শুরু করে আর বলে, একটু ভালোভাবে খা, মানে কেউ যদি দেখে ফেলে তাহলে জানিস তো কি হবে। কিনোশিতা মনে মনে ভাবে, এই তিনজন একসাথে হয়েছে আজ নির্ঘাত আমার মাথা খারাপ করে ছাড়বে। তারা যখন ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিল, কিনোশিতা ভাবছিল, কি অদ্ভুত ব্যাপার, ফেস ব্যান্ডের দুজন মেম্বার আমার সাথে ভিড়ের মধ্যে ঘুরছে, অথচ কেউ তাদের চিনতেও পারছে না। সত্যি আজ খুব মজা আসতে চলছে। আর তখনই তাদের চোখ পড়ে আরেকজন অদ্ভুত মাস্ক পরা লোকের দিকে, যার মাস্ক থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ট্যামন কিনোশিতাকে বলে, জানো ও হলো আমাদের নাৎসুগি। কিনোশিতা অবাক হয়ে বলে, কিন্তু ও এখানে বসে এভাবে ধোঁয়া ছাড়ছে কেন? তারা নাৎসুগির কাছে যায়। নাৎসুকি ট্যামনকে ধন্যবাদ জানায়, কারণ ট্যামনের মোটিভেশনের জন্যই সে শেষ পর্যন্ত একটা নতুন গান লিখতে পেরেছে। আর তোমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো, ব্যান্ডের 4 জন মেম্বারই আজ এখানে, আর প্রত্যেকেই এক একটা অদ্ভুত মাস্ক পরে আছে। ওরি নাৎসুকের সামনে গিয়ে বলে, নাৎসুকি তুমি রিহার্সেল ছেড়ে পালিয়ে এসেছো, এটা ঠিক করনি, তোমার এই স্বভাবটাই আমার পছন্দ না। কিন্তু পরক্ষণেই সে বলে, তবে যাই হোক তুমি একটা দারুণ গান লিখেছো, তাই আমি তোমাকে মাফ করে দিতে পারি। আর আমাদের কিনোশিতা বেচারি কিছুই বুঝতে পারছিল না। তখন ট্যামন ওকে বোঝায় যে আসলে ওরির সাথে নাৎসুকির একদমই বনে না, মানে ওরা দুজন সব সময় ঝগড়া করতে থাকে। তো তুমি বুঝতেই পারছো যে আজ ওদের দুজনের মধ্যে একটু বেশি ভালোবাসা দেখা যাচ্ছে, যেটা বেশ ভালো ব্যাপার। কিনোশিতা বলে, ও এই ব্যাপার। এরপর সিন শিফট হয় আর এদিকে আমরা টিচারকে দেখি, মানে আসুকা সেন্সেইকে। আর তখনই আমরা দেখি যে উতাগে বলে, আসুকা সেন্সেই আপনার ভেতরে আসা উচিত আর দেখা উচিত যে এখানে আসলে কি আছে। আর ও এখানে ওকে ফেসের সব মেম্বারদের ছবি দেখায়, আর তার মধ্যে ভাই নাৎসুকিরও একটা ছবি ছিল, যেটা সত্যি খুব কিউট করে বানানো হয়েছিল। আর এটা দেখে ও ভালে, সত্যি ওকে কি কিউট লাগছে তাই না? আমাদের আসুকা সেন্সেই ওদের দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজ যেভাবেই হোক আমাকে নাৎসুকির সাথে কথা বলতেই হবে, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, আমি যা যা করেছি তার জন্য, আমার মিসলিডিং অ্যাটিটিউডের জন্য, আর ওই দিনের জন্য যেদিন আমি ওকে ওখান থেকে চলে যেতে বলেছিলাম। আর আর এইভাবেও আর বলেই যাচ্ছিল, মানে ওকে আসলে সবকিছুর জন্যই ক্ষমা চাইতে হবে। ও যখন এসব ভাবছিল ঠিক তখনই ওর কানে একটা আওয়াজ আসে, আর সেটা ছিল ফেসের মেম্বারদের। ওরা বলছিল, আর বলো কি খবর তোমাদের, তোমরা কি আজ তাকোয়াকি ট্রাই করেছো? আর হ্যাঁ সত্যি ওটা খুব ভালো বানানো হয়েছিল। প্রথমে আসুকা বুঝতে না পারলেও উতাগে আর বাকি মেয়েরা ঠিকই বুঝে যায় যে এটা কোনো হন্টেড হাউস নয়, বরং ফেসের সদস্যরা কথা বলছে। এরপর ফাইনালি স্টেজে আমাদের ফেসের 5 জন মেম্বারকেই দেখানো হয়। আর এদিকে আমরা আসুকাকে দেখি, ও একটা গেটের পেছন থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আর তখনই আমাদের ছেলেটা মানে নাৎসুকি বলে, আজ আমরা এখানে একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। পরের বছরের জানুয়ারি থেকে আমাদের প্রথম ফ্ল্যাগশিপ শো আসতে চলেছে, আর তার প্রথম এপিসোডটা হবে এই স্কুলেরই, মানে আমরা এই স্কুলের অনেক ছবি সেই এপিসোডের মধ্যে দেখাবো। তো বলো তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো? আর ভাই এইটুকু শুনতেই যত মেয়ে ছিল সবাই লিটারালি একটু বেশি পাগলের মতো বিহেভ করতে শুরু করে। তখনই নাৎসুকি আর একটা কথা বলে, দেখো আসলে এই এপিসোডের জন্য, মানে আমাদের নতুন শো এর জন্য আমি আরো একটা গান লিখেছি, আর ওটা তোমাদের হয়তো খুব পছন্দ হবে। আর হ্যাঁ আমরা সবাই মিলে ওই কাজটা করেছি, তো আমি শুধু তোমাদের ওই জিনিসটা শোনাতে চাই। আর গানটার নাম ফ্লাই। এরপর ওরা 5 জন মিলে সেই অসাধারণ গানটা গাইতে শুরু করে। এন্ড টু বি অনেস্ট ভাই আমারও গানটা ভালোই লেগেছিল। ফাইনালি গান
শেষ হয়ে যায় আর এদিকে আমরা আমাদের মেয়েটাকে দেখি মানে আসুকাকে, যে ওপরে বসে তাকোয়াকি খাচ্ছিল আর তখনই ও ভাবছিল আজ যাই হয়েছে খুব ভালো হয়েছে। ঠিক তখনই নাৎসুকি ওর কাছে আসে এবং ওর পাশে বসে। নাৎসুকি তখন বলে, তুমি কি আজকের গানটা শুনেছো? ও বলে হ্যাঁ। তারপর নাৎসুকি বলে, আসলে ওই গানটা আমি তোমার জন্যই লিখেছিলাম, কারণ যদি তোমার মনে থাকে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি একদিন তোমাকে আমার নিজের লেখা গান শোনাবো। আর আমাদের আসুকার সব কিছু মনে পড়তে থাকে আর ওর মনে হয় যে হ্যাঁ মানে ও কতটা ভুল ছিল। যাই হোক, আমাদের ছেলেটা এখানে আসুকাকে জড়িয়ে ধরে আর ওকে সরি বলে আর আসুকা লিটারালি এখানে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। এরপর সিন শিফট হয় আর আমরা কিনোশিতাকে দেখি। ও নিজের রুমে হোয়াইট বোর্ড পরিষ্কার করছিল আর ভাবছিল, ইস যদি এমন হতো যে ট্যামেনও এই স্কুলেই পড়তো আর ও তখন আমাকে সাহায্য করতো মানে বোর্ড পরিষ্কার করতে। তারপরও বলে, আরে ধুর, আমি কি বড় পাগল, এমনটা কিভাবে হতে পারে, মানে আমি কি একটু বেশি ভাবছি না? আর ও এখানে নিজের মনেই কথা বলছিল। ঠিক তখনই এন্ট্রি হয় ট্যামেনের। ও লিটারালি মেয়েটার পেছনে দাঁড়িয়েছিল আর বলে, আমি এখান থেকে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকে আজকের জন্য থ্যাঙ্কস বলে যাই, মানে তুমি আজ আমার অনেক সাহায্য করেছো। ও বলে, কোনো ব্যাপার না, আমার খুব ভালো লেগেছে তোমাকে সাহায্য করে আর তোমার সাথে ঘুরে। ট্যামেন বলে, আচ্ছা তো তুমি এখানে একা একা কাজ করছো, দাঁড়াও আমি তোমার হেল্প করে দিচ্ছি। আর এই ছেলেটা এখানে বোর্ড পরিষ্কার করতে শুরু করে আর ওর সাথে কথাবার্তা বলতে থাকে। এন্ড সাডেনলি ট্যামেনের সেই ডিপ্রেসড মুড ফিরে আসে আর বলে, আমার মনে হচ্ছে আমি আজ তোমার সময় নষ্ট করে দিয়েছি। তারপর ও এসব ভাবতে থাকে আর বলে, আমার তো এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া উচিত। আর ভাই, ছেলেটা লিটারালি জানলা দিয়ে লাফ দিতে যায়। তখনই কিনোশিতা ওকে আটকায় আর বলে, তোমার মাথায় কি হয়েছে, মানে তুমি নিজে থেকে এটা ভাবতেও পারলে কি করে? তুমি হয়তো জানো না, কিন্তু হ্যাঁ আমার আজকে খুব ভালো লেগেছে। আর তখন ট্যামেন বলে, হ্যাঁ এটা আমি কি করে ভুলে গেলাম, তুমি তো আমার একজন ফ্যান গার্ল আর অবশ্যই আমার সাথে থাকতে তোমার তো ভালো লাগবেই। এইটুকু বলে ট্যামেন ওখান থেকে যেতে লাগে আর আমাদের কিনোশিতা কথাটা নিয়ে ভাবতে থাকে, কি একজন ফ্যান গার্ল, আর লিটারালি এটা নিয়ে অনেক ভাবতে থাকে। ঠিক তখনই কিছু স্টুডেন্ট ক্লাসের দিকে আসতে থাকে। আমাদের মেয়েটা ওকে ধরে আর পর্দার পেছনে নিয়ে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই স্টুডেন্টরা আসে আর বলে, আরে আমাদের তো মনে হলো এখানে কেউ আছে, কিন্তু না এখানে তো কেউ নেই, চলো আমরা আফটার পার্টিতে যাই। আর অন্যদিকে আমরা দেখি যে আমাদের কিনোশিতা ট্যামেনের খুব কাছে চলে এসেছে। ও বলে, তুমি জানো তুমি একটু আগেই বললে যে আমার তোমার সাথে থাকতে ভালো লাগে কারণ আমি তোমার ফ্যান গার্ল, তো ব্যাপারটা এমন নয়, আসলে তোমার সাথে এমনিতেও সময় কাটাতে আমার খুব ভালো লাগে আর শুধু সেই কারণেই আমি তোমার সাথে সময় কাটাই। এই কথা শুনে ট্যামেনের লিটারালি খুব ভালো লাগে আর এখানে আমাদের কিনোশিতা ট্যামেনকে কিছু একটা বলতে যাচ্ছিল আর ট্যামেন বলে, কিনোশিতা তুমি যা বলতে চাও বলে দাও, কারণ আমিও সেটা শুনতে চাই। কিন্তু ঠিক যখনই তারা একটা রোমান্টিক মোমেন্টের মধ্যে ছিল, বাইরে থেকে আফটার পার্টির হট্টগোলের আওয়াজ আসে আর আমাদের মেয়েটা বলে, ও তো আফটার পার্টি শুরু হয়ে গেছে, ট্যামেন একটা কাজ করো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যাওয়া উচিত। এইটুকু বলে কিনোশিতা ওখান থেকে বেরিয়ে যায়। ট্যামেন বলে, কিন্তু তুমি তো আমাকে কিছু বলতে যাচ্ছিলে। কিন্তু কিনোশিতা দৌড়াতে দৌড়াতে লিটারালি একটা পার্কে চলে আসে, মানে একটা বেশ শান্ত জায়গায়। আরো নিজের মনকে প্রশ্ন করতে থাকে, সত্যি কি আমার আর ট্যামনের মধ্যে ততটুকুই আছে যতটা আমি ভাবছি? তেমন কি সত্যি আমার জন্য ততটাই গুরুত্বপূর্ণ? শুধু একজন ফ্যান গার্লের মতো আমি কি ওর সাথে সারা জীবন থাকতে পারবো? আর ভাই, এই সব কিছু ভাবতে ভাবতে অবশেষে সে তার মনের কথা বুঝতে পারে। সে বলে, আমার মনে হয় আমি ট্যামনকে পছন্দ করি। অ্যান্ড ওয়েল, এই উপলব্ধির পরেই এপিসোডের সবচেয়ে বড় টুইস্টটা আসে। এপিসোডের একদম শেষে আমরা দেখি আমাদের কিনোশিতা যেখানে কাজ করে সেখানে পৌঁছায় আর ওখানে গিয়ে নিজের ম্যানেজারকে বলে, আমি এখানে রিজাইন করছি। ম্যানেজার অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়, আসলে আমার জন্য ট্যামনের মনোযোগ নষ্ট হতে পারে, ওর কেরিয়ারে আমি কোনো বাধা হতে চাই না, তো আমি শুধু ট্যামনের জীবন থেকে সরে যেতে চাই। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? কিনোশিতার এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল? সে কি ট্যামনের জীবন থেকে সরে গিয়ে ঠিক কাজ করলো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।